ওকে, সো আমি আবার কন্টিনিউ করি। আমরা হেডার এবং ফুটার নিয়ে কাজ করতেছিলাম। সো হেডারের মধ্যে আমি এখানে তিনটা বক্সে আলাদা আলাদা জিনিস দিছি। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে জাস্ট এমনি টাইটেল দিলাম, আর একটা হচ্ছে ডেট। সো ডেটটা আমি আবারও বলতেছি, ডেটটা কিভাবে দিলাম। জাস্ট এখানে হেডার ডিজাইন টুলস এর মধ্যে ইনসার্ট কারেন্ট ডেট এই অপশনটা পাবেন আপনারা। এটা ক্লিক করলে ডেটটা চলে আসবে। সো আর এই লেখাটা আমি নিজে টাইপ করলাম, এটা আমি নিজে টাইপ করাতে এটা আমি দেখতে পাচ্ছি। একইভাবে আমি ফুটারে যাব, ফুটারে গিয়ে পেজ নাম্বার দিব। এটা প্রথমে আমার শীটে কোনো ডেটা ছিল না, যার কারণে এটা হ্যাশ আসতেছিল। এখন যেহেতু আমি এখানে কিছু ডেটা ইনপুট করলাম, হ্যাঁ, এখন আমার পেজ নাম্বারটা শো করতেছে। পেজ নাম্বারের মধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেক ধরনের অপশন ছিল, ডিজাইন ছিল অনেকগুলো পেজ নাম্বারের। এখানে কোনো ডিজাইন নেই, এখানে জাস্ট সিম্পলি একটা ওয়ান আসতেছে। হ্যাঁ, তো এখানে আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে পেজ নাম্বার দিয়ে স্পেস দিতে পারেন। এটা দিলে কি হবে, পেজ নাম্বার লেখাটা আসবে, এরপরে পেজ নাম্বারটা চলে আসবে। দেখেন পেজ নাম্বারটা আসতেছে এইভাবে। সো এখন আমি নিচে যাই, এটা হচ্ছে আমার পেজ নাম্বার 2। এখানে আমি কিছু ডেটা ইনপুট করলাম। ওকে, অ্যাক্টিভ পেজগুলো এভাবে হোয়াইট থাকবে। সো পেজ নাম্বার 2 এখানে চলে আসতেছে। সো এখন যদি আপনি চান যে আমার এখানে টোটাল পেজ কয়টা আছে, হ্যাঁ, ওইটা শো ইনপুট করতে চাচ্ছেন, সো এখানে একটা ক্লিক করেন, সবার শেষে গিয়ে স্পেস সরি, চলে গেছে এটা। আচ্ছা, আমি আবার করতেছি। পেজ, আমি এখন পেজ নাম্বারটা ইনপুট করব। পেজ নাম্বারটা দিলাম। এখন আমি লিখবো যে অফটা লিখতেছি, অফটা লিখে স্পেস দিচ্ছি। সাপোজ পেজ 1 অফ। এরপর আমি চাচ্ছি যে আমার টোটাল কয়টা পেজ আছে এটা আমি ইনসার্ট করব। নাম্বার অফ পেজেসটা দিব। নাম্বার অফ পেজেসটা দিয়ে বাইরে কোথাও ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এটা কি করবে। পেজটা আমি লিখছি এন পেজ, এটা হচ্ছে পেজ নাম্বার। অফটা আমি লিখছি এন পেজেস, এটা হচ্ছে টোটাল পেজ কয়টা আছে। তো বাইরে আমি কোথাও ক্লিক করলে দেখেন পেজ 1 of 1 এটা আসতেছে। আবার দেখেন এটা কিভাবে করলাম, পেজ লেখাটা লিখছি আমি স্পেস দিয়ে, হ্যাঁ, পেজ নাম্বার এটা ইনপুট করলাম এখান থেকে, আবার স্পেস দিয়ে অফটা লিখছি, অফটা লিখে আবার একটা স্পেস দিলাম, তারপরে নাম্বার অফ পেজেস এটা ইনপুট করলাম, করার পরে এটা পেজ 1 of 1 আসতেছে। ওকে, এটা এইভাবে পেজ 1 of 1 আসতেছে। আমি পেজ নাম্বার 2 তে যাই, এখানে এখন কোনো ডেটা নাই, এটা খালি। হ্যাঁ, সো এটা খালি, যার কারণে এখানে পেজ নাম্বার আসতেছে না। যখন এখানে আমি কোনো ডেটা ইনপুট করব তখন এখানে চলে আসবে। সো আমি বাইরে কোথাও থেকে কোনো একটা কিছু নিয়ে, পেজ নাম্বারটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, দেখাচ্ছি আমি। সো এখানে আমি এখন কোন একটা ডেটা নিয়ে আসছি, ডেটা আনার পরে আমার পেজ নাম্বারটা এখানে চলে আসবে। সো এটা আমি শুরু থেকে আবার দেখাচ্ছি। পেজ নাম্বার ইনপুট করার জন্য প্রথমে আমি পেজ লিখতেছি, এই পেজ লেখাটা আমার চাই, এই কারণে আমি পেজটা লিখতেছি। পেজ লেখার পরে হেডার এন্ড ফুটার টুলস এর মধ্যে যাব, এই ডিজাইনের মধ্যে গেলেই পেজ নাম্বার লেখাটা আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি বাইরে এটা ক্লিক করি তাহলে পেজ 2 এটা আসতেছে। এটা কিভাবে আসলো, পেজ এই লেখাটা আমি টাইপ করছি, এন্ড পেজটা হচ্ছে অটোমেটিক আসছে। হ্যাঁ, অটোমেটিক আসছে কেন, পেজ নাম্বারটা প্রেস করার জন্য, প্রেস করার কারণে এই লেখাটা আসতেছে। সো পেজ 2 আসতেছে। আমি চাচ্ছি যে শেষের মধ্যে গিয়ে, হ্যাঁ, আমি আরো কিছু অ্যাড করব। সো পেজ 2 আমি এখন লিখবো অফ। অফ, এখন যদি আমি নাম্বার অফ পেজেসটা দিই, এটা কি, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পেজ, এই শীটের মধ্যে টোটাল কয়টা পেজ আছে এটা ইনপুট হবে। এটা আমি ক্লিক করলাম। এটার কোড হচ্ছে এন্ড ব্র্যাকেটের মধ্যে পেজেস, এটা হচ্ছে এটার কোড।
আমি যখন বাইরে এটা ক্লিক করব তখন দেখবেন যে পেজ 2 of 2 উপরে গিয়ে দেখি আমরা পেজ নাম্বার 1 এর মধ্যে পেজ 1 of 2, ঠিক আছে, এটা পেজ 1 নাম্বার পেজ, আমার টোটাল পেজ হচ্ছে 2। সো এভাবে চাইলে আপনারা নিজেরাই কিছু এডিটিং করতে পারেন এখানে, ঠিক আছে। যেমন ডেট, আমি যদি এখানে ডেট লিখতে চাই, আমি যদি হেডার এন্ড ফুটার ডিজাইন থেকে ডেটটা ইনসার্ট করি, ডেট, এটার কোডিং হচ্ছে এন্ড ব্র্যাকেটের ভিতরে ডেট। বাইরে ক্লিক করলে শুধু ডেটটা আসতেছে, ডেট লেখাটা আসতেছে না। সো এটার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে ডেট লিখে দিতে হবে, ডেটটা লিখে স্পেস দিয়ে দিবেন। এখন বাইরে এটা ক্লিক করেন, ডেট আসতেছে এখানে। তো এই জিনিসটা আমি এখানে পেজ নাম্বারে বোঝানোর চেষ্টা করছি আর কি। আর এখানে চাইলে আরো অনেক কিছু ইনসার্ট করতে পারবেন। শীট নেম, শীট নেম হচ্ছে আমার শীটের নাম। হ্যাঁ, শীটের নাম হচ্ছে যে হেডার এন্ড ফুটার। যে এখানে আমি শীটের নাম দিচ্ছি একটা, হেডার এন্ড ফুটার, এটা হচ্ছে শীট নেম। সো এভাবে শীট নেমের জন্য এটা হচ্ছে এটার কোডিং এন্ড ব্র্যাকেটের মধ্যে ট্যাব, শীট নেম দেওয়া যায়। তারপরে আরো অনেক অপশন দেখবেন, ফাইল নেম দেওয়া যাবে, ফাইল নেম এক্সেল/2, এটা হচ্ছে ফাইল নেম। সো এইভাবে আপনারা বিভিন্ন জিনিস ইনপুট করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি চান যে লোগো ইনসার্ট করবেন হেডারের ভিতরে, তাও করতে পারেন, লোগো যদি থাকে। হ্যাঁ, হেডার এন্ড ফুটার ডিজাইনে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে পিকচার অপশনটা আছে। সো পিকচার অপশন থেকে আপনারা যে কোনো একটা লোগো ইনপুট করতে পারবেন, তবে লোগোটা ছোট হইতে হবে, বড় হলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, লোগোটা ছোট হইতে হবে। তো আমি এটা এখন দেখাচ্ছি না, আর এখান থেকে আপনারা চাইলে মার্জিনটাকে বড় করতে পারেন। দেখেন হেডার ফুটারের মার্জিনটা এখান থেকে বড় করতে পারেন, এখানে গেলেই বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। সো ইমেজটা আমি চাইলে হালকা একটু দেখানোর চেষ্টা করি, আমার কাছে যদি কোনো লোগো থাকে আমি লোগো ইনসার্ট করে দেখাতে পারবো। অবশ্যই লোগোগুলো ছোট হইতে হবে, বড় হলে কিন্তু প্রবলেম করে। এটা বড়, যার কারণে এখানে দেখাচ্ছে না, এটা অনেক বড়। ছোট্ট একটা ইমেজ নিতে হবে, ছোট্ট একটা ইমেজ নিলে তখন গিয়ে এটা কাজ করবে ভালো করে। সো যে কোনো একটা ছোট ইমেজ নিলে তখন আপনারা ট্রাই করতে পারবেন, হ্যাঁ, লোগোর জন্য। সো ওগুলা আপনার যদি, যারা ফটোশপের কাজ করতেছেন বা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতেছেন, সাইজটা দেখতে পারবেন, সাইজটা ছোট নেবেন তখন এটা পারফেক্টলি আসবে। এখানে সবগুলাই বড় হয়েছে। সো জাস্ট 2x2 ইঞ্চের একটা যদি ফটো নিয়ে নেন তাহলে পারফেক্টলি আসবে এগুলো। ছোট সাইজের কোনো একটা ছবি নিলে ওখানে শেপ নিয়ে শেপের ভিতরে আনা যাবে না? শেপ, শেপ নিতে চাইলে আপনি আগে প্রথমে দেখেন আপনি শেপ গুলা ইনসার্ট করতে পারবেন কিনা। যখনই আপনি হেডার ফুটারে যাবেন এখানে শেপ নেওয়ার অপশন গুলো ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। হেডার ফুটারে ঢুকলে আচ্ছা ভাই, হ্যাঁ, জি ভাই। তো ওগুলা এভাবে ডিসেবল হয়ে যাবে। বাইরে ট্রাই করতে পারেন, বাইরে কিন্তু আপনি ইনসার্টে গিয়ে আপনি শেপ ইনসার্ট করতে পারবেন। হ্যাঁ, সো ইনসার্টে গেলে এখানে শেপের একটা টুলস আছে, এই যে শেপসও আছে। তারপরে আপনার ইনসার্ট স্মার্ট গ্রাফিক আর্ট, এটাও আছে। স্মার্ট আর্ট আমরা ওয়ার্ডের মধ্যে করছিলাম, আমরা যে অর্গানাইজেশন চার্ট বানাইছি ওগুলাই। তারপরে এখান থেকে শেপ নিতে পারবেন, শেপ নিয়ে যে কোনো এক জায়গায় আপনি একটা বক্স ড্র করেন, ড্র করে ওখানে আবার আপনার পিকচার টুল চলে আসবে, পিকচার টুল চলে আসছে, এখান থেকে আপনারা যে কোনো পিকচারটা ইনসার্ট করতে পারেন। সো এটা আমি একটু দেখাই দিচ্ছি, এটাও শেপ কিভাবে ইনসার্ট করে, সেম সেম ওয়ার্ডে যেমন করছেন এখানেও সেম। সো যে কোনো একটা লোগো নিয়ে বা যে কোনো একটা ফটো নিয়ে আপনারা এভাবে ইমেজ ইমেজ ইনসার্ট করতে পারবেন। আর এক্সেলের মধ্যে কিন্তু এগুলা কিন্তু যেখানে ইচ্ছে ওখানে নেওয়া যাবে। হ্যাঁ, এক্সেলের মধ্যেও আপনি যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারবেন, প্রবলেম নেই। সো আমি এটাকে জাস্ট কপি করে ট্রাই করে দেখি এটা কি ফুটারে যাবে কিনা বা হেডারে যাবে কিনা, কারণ এখানে হেডারের অপশনটা টোটালি আলাদা। আমি এখানে পেস্ট অপশনটা আনতে পারতেছি না, হচ্ছে না এখানে।
সো এগুলো নেওয়া যাবে না এখানে। হ্যাঁ, ফুটারের মধ্যে বা হেডারের মধ্যে এটা যাওয়া যাবে না, এখানে যাওয়াই যাচ্ছে না, দেখেন নেওয়ার চেষ্টা করলে এটা যাবে না। তাই আপনাদেরকে ছোট কোনো একটা ইমেজ নিয়ে ইনসার্ট করতে হবে ডাইরেক্টলি, আপনার কাছে যদি কোনো লোগো থাকে। এটা হচ্ছে হেডার এন্ড ফুটারের জন্য, আপনি হেডার এন্ড ফুটার ইউজ না করলে তো এনি টাইম যে কোনো কিছু ইনসার্ট করতে পারতেছেন, প্রবলেম নেই। সো আমি জাস্ট অনলাইন থেকে দেখি কিছু একটা পাই কিনা, ছোট ইমেজ, কোনো একটা ছোট ইমেজ পাইলে এটা চলে আসবে। আমার সবকিছু কিন্তু অনেক বড়, এটার সাইজ কেমন আমি জানি না, একটু দেখি। এগুলো সবই বড়, এটা পুরোটাতে চলে আসছে, অনেক বড় এগুলো। আচ্ছা, এনিওয়েজ, সো হেডার এন্ড ফুটারের সাইজ গুলো আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ফুটারে গিয়ে দেখি আমি আমার ফুটার, এটা হচ্ছে আমার স্কেল, আমি চাইলে এভাবে মার্জিনটাকে বড় করতে পারবো, দেখেন বড় ছোট এখান থেকে করতে পারবো। তারপরে আমার এই যে ডেটাগুলো, এটাও আমি দেখতেছি যে এগুলো সব সেন্টারে আছে, আমার এগুলো মার্জিনের ভিতরে আছে। চাইলে আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন, আর এটা আপনার স্কেল, এটাও দেখতে পারতেছেন। সো প্রিন্ট প্রিভিউতে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার প্রিন্টটা কেমন আসবে। সো প্রিন্টে গিয়ে আমি দেখতেছি, এটা হচ্ছে আমার পেজ নাম্বার 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার পেজ নাম্বার 1। সো এখানে লেখা আছে যে প্রিন্ট অনলি অ্যাক্টিভ শিট। অ্যাক্টিভ শিট হচ্ছে আমি এখন বর্তমানে যেই শিটে আছি ওখানে জিনিসগুলো দেখাচ্ছে। সো এখানে পেজ নাম্বার 2, এখানে কিছু নাই, যার কারণে এখানে কিছু আসতেছে না। যখন আমি এখানে কোনো ডেটা ইনসার্ট করব তখন এগুলো ইনপুট হয়ে যাবে, পেজ নাম্বারগুলো আপডেট হবে। ওকে, সো প্রিন্টের কিছু জিনিস আমি আগে দেখাইছি। আর এখানে নিচে দেখেন আপনার হেডার এবং ফুটার গুলো আসতেছে। হ্যাঁ, নিচে ফুটার আসতেছে, উপরে হেডার গুলো আসতেছে। আর এই গ্রিড গুলা কিন্তু শো করতেছে না, এগুলো আমি আগেও দেখাইছি, এগুলা শো করতেছে না। এগুলা চাইলে আপনি পেজ লেআউট থেকে দেখতে পারবেন। হ্যাঁ, গ্রিড লাইন্স এর মধ্যে প্রিন্ট যদি দেন তাহলে এই গ্রিড গুলা প্রিন্ট হবে। ফাইলে গিয়ে এখন প্রিন্টে যাই। সো যেখানে যেখানে আপনার টেক্সট আছে এই গ্রিড গুলা এখানে চলে আসবে অটোমেটিকলি। এখানে এখন কিছু নাই, এই জন্য আসতেছে না। এখানে যদি আমি কিছু অ্যাড করি তাহলে এগুলোও চলে আসবে এখানে। ইমেল, কিছু একটা লিখতেছি এখানে, অ্যাড্রেস, এইভাবে লিখছি। এখন আমি একটু প্রিন্টে যাই, দেখেন এগুলো মার্জিন গুলো একদম পারফেক্টলি অ্যালাইন্ড আছে, সবগুলা এখানে আপনি দেখতে পাচ্ছেন, সবকিছু এখানে চলে আসছে। গ্রিড লাইন গুলো আসছে এখানে। হ্যাঁ, গ্রিড লাইন গুলো এইভাবে আসতেছে। সো আচ্ছা, এখন হেডার এন্ড ফুটার নিয়ে কারো কোনো ডাউট আছে আর? এখানে কিন্তু আপনার ফন্ট গুলো আপনি চাইলে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে, এই অপশন গুলো হেডার এন্ড ফুটার ডিজাইন টুলস এর মধ্যেই আছে। ওকে, এখানে কিছু ফন্টের অপশন আছে, বোল্ড, ইটালিক, কালার, ওগুলো এখান থেকে পাবেন। এই জিনিসগুলো এখানে আছে। হোম হোম হোমের মধ্যে গেলে পারবেন, সরি, হোমের মধ্যে গেলে আপনার এই যে ফন্ট, ফন্ট সাইজ, কালার, এগুলো এখানে, এই অপশনগুলো এখানে পাবেন। আর হেডার এন্ড ফুটারের মধ্যে কিছু জিনিস পাবেন, যেমন ফুটারে যাওয়ার অপশনটা পেয়ে যাবেন ডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্টলি এখানে ফুটারে যাওয়ার অপশন পেয়ে যাবেন। তারপরে এখানে কিছু শিট নেম, তারপরে পিকচার, ফাইল নেম, এগুলো ইনসার্ট করার অপশন আছে এখানে। সো এগুলো ছিল হেডার এন্ড ফুটার। সো আমরা এখন নেক্সট টপিকে যাব। ভাইয়া, ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট অর্ডার ইভেন্ট পেজেস এগুলা কাজ কি? ডিফারেন্ট ফার্স্ট পেজ হচ্ছে আপনার প্রথম পেজটা, হেডারটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজের হেডার। তো এখানে যখনই আপনি কিছু লিখবেন, হ্যাঁ, ফার্স্ট পেজ হেডার, সো এটা কি হবে, এটা সেকেন্ড পেজে গেলে এটা আর আসবে না। সেকেন্ড পেজে জি ভাইয়া। গিয়ে, হ্যাঁ, সেকেন্ড পেজে গিয়ে আমার আগের যে হেড এন্ড ফুটার লিখছিলাম ওইটা আসতেছে, ঠিক আছে। সো শুধু প্রথম পেজটা ডিফারেন্ট হবে,
এরপর এগুলা যেটা নর্মাল হেডার এন্ড ফুটার ছিল ওইটা আসবে। ওকে, দেখেন এখানে ডেট ডেট নাই, কিছু নাই। সো এটা হচ্ছে মানে ডিফারেন্ট আর কি, প্রথম পেজটা ডিফারেন্ট ভাবে আসবে। তারপর আছে ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ। অড এন্ড ইভেন পেজ দিলে আবার ওগুলো আলাদা আলাদা হবে। 1 নাম্বার পেজ অড, 3 নাম্বার পেজ অড, তারপরে 5 নাম্বার পেজ এগুলো হচ্ছে অড, ইভেন হচ্ছে 2, 4, 6 এরকম। তো এগুলা চাইলে এগুলো আলাদা আলাদা করা যায়। এরপরে গো টু ফুটার, হ্যাঁ গো টু ফুটার দিলেও আপনি চাইলে ডিফারেন্ট ফার্স্ট পেজ করতে পারেন। তারপরে ডিফারেন্ট অড ইভেন পেজ এগুলো আছে। সাধারণত হেডার ফুটার আমরা আলাদা আলাদা দিব না, সব জায়গায় কিন্তু হেডার এন্ড ফুটার সেম থাকে। সো এগুলো ছিল হেডার এন্ড ফুটার। সো এখন যে জিনিসটা দেখাবো এটাও আপনার এক্সেল এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল হচ্ছে জাস্ট একটা টেবিল যেখানে আমার এই যে ডেটাগুলো আমি ইনপুট করলাম, হ্যাঁ এগুলাকে অনেকভাবে এগুলাকে দেখা যাবে, অনেকভাবে আমি সর্ট আউট করতে পারবো বা ফিল্টার করতে পারবো। হ্যাঁ, সো এটা যদি পিভট টেবিল ইনসার্ট করার জন্য এই যে আপনার ডেটাগুলো আছে, যে কোনো এক জায়গায় যে কোনো একটা সেলে মাউসটা ক্লিক করবেন, এরপরে ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে গেলে দেখবেন যে এখানে পিভট টেবিল আছে, আবার টেবিলও আছে। টেবিলটা কি? টেবিলটা হচ্ছে নর্মাল যে টেবিলটা আমি দেখাচ্ছি। এই যে নর্মাল টেবিল আমরা করছিলাম আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, বিভিন্ন ধরনের টেবিল আমরা করছিলাম, এটা হচ্ছে নর্মাল যে টেবিল। টেবিল এক জিনিস, পিভট টেবিল হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে, সো এটাকে কেউ মিক্স করবেন না। আমি এটাকে নর্মাল রেঞ্জে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমার জাস্ট একটা নর্মাল একটা টেক্সট, এগুলাকে ফরম্যাটে টেবিলে গিয়েও আপনি টেবিলে কনভার্ট করতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে নর্মাল যে টেবিল, এগুলো হচ্ছে নর্মাল টেবিল, এগুলো আবার পিভট টেবিল না। তো এই নর্মাল টেবিলটাকে যদি আপনি রিমুভ করতে চান যে কোনো এই হেডার গুলো থেকে, এগুলো হচ্ছে হেডিং, এগুলোকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে টেবিলে যাবেন, কনভার্ট টু রেঞ্জ, এখানে ক্লিক করলেই হ্যাঁ এটা আবার নর্মাল নর্মাল রেঞ্জে কনভার্ট হয়ে যাবে। সো এখন এটা নর্মাল নর্মাল ফরম্যাটে আছে, কারণ এখানে কোনো টেবিল নাই। সো এটাকে আমরা এখন কি করব, পিভট টেবিলে কনভার্ট করব। এটা হচ্ছে পিভট টেবিল, এটা আলাদা জিনিস, এটা হচ্ছে শুধু টেবিল। সো পিভট টেবিলে আমরা অনেক ধরনের অপশন পাবো ওখানে। তো আমি জাস্ট আমার এই ডেটাগুলোতে যে কোনো জায়গায় মাউসটা ক্লিক করে পিভট টেবিলে ক্লিক করব। আমি ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে। সো এগুলো একটু আপনারা দেখেন এই অপশনগুলো কি। চুজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ, হ্যাঁ সিলেক্ট আ টেবিল অর রেঞ্জ। সো আমার যে ডেটাগুলা এগুলো হচ্ছে আমার রেঞ্জ, অটোমেটিকলি এগুলা সিলেক্টেড হয়ে গেছে অটোমেটিকলি। এরপরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। সো আমার যে পিভট টেবিলের রিপোর্টটা আসবে এটা কি নতুন ওয়ার্কশিটে যাবে নাকি এই শিটটার মধ্যেই আমি কোথাও প্লেস করব? দুইটা অপশন আছে। নিউ শিট দিলে নতুন একটা শিট ওপেন হবে, ওখানে গিয়ে আপনার ডেটাগুলো দেখতে পারবেন পিভট টেবিলের। এক্সিস্টিং ওয়ার্কশিট দিলে এই ওয়ার্কশিটের মধ্যেই আমি কোথাও না কোথাও বসাতে পারবো। সো লোকেশন আপনার কাছে চাচ্ছে, লোকেশনটা কি হবে? আমি চাচ্ছি যে এখান থেকে আমার রিপোর্টটা শুরু হোক। ওকে, এটা হচ্ছে E1 সেল নেম, এখানে দিছি একটা এভাবে ডটেড লাইন ঘুরবে এখানে, দেওয়ার পরে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার পিভট টেবিল, এখানে একটা নাম আছে পিভট টেবিল 3, এটা হচ্ছে পিভট টেবিলের নাম, এখানেও দেখতে পারবেন বাম পাশে পিভট টেবিল 3। পিভট টেবিলের একটা টুল চলে আসছে, এটা হচ্ছে অ্যানালাইজ অপশন, এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। তারপরে এটা হচ্ছে ডিজাইন, এগুলো হচ্ছে ডিজাইনের টুলস। সো পিভট টেবিলের কাজ কি? আপনার ডান পাশে দেখবেন যে পিভট টেবিলের একটা ফিল্ডের টেবিল আসছে। হ্যাঁ, একদম নিচে দেখবেন এখানে 4টা বক্স আছে, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে কলম, একটা রো, একটা ভ্যালিউ। তো এগুলো কি, এগুলো আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। ভ্যালিউটা হচ্ছে আমার সেল অ্যামাউন্ট, এখানে যে সেল অ্যামাউন্ট আছে এগুলো হচ্ছে আমার ভ্যালিউ। আমি এগুলাকে একটা স্টাইল দিয়ে দিই, এগুলো দেখতে সুন্দর লাগতেছে না। ওকে, আমি এখানে ক্লিক করলেই আমার এগুলো চলে আসবে আবার। সো ভ্যালিউটা হবে আমার সেল অ্যামাউন্টের যে ভ্যালিউ গুলা। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারবেন হেডিং গুলো দেখতে পারবেন, এখানে সেলসম্যান,
রিজন, সেল অ্যামাউন্ট। সেগুলো হচ্ছে আমার হেডিং, সেলসম্যান, রিজন, সেল অ্যামাউন্ট। এই তিনটা জিনিস এখানে আপনারা লিখতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আমার এটা যে সেল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার ভ্যালু। এগুলাকে আমি ড্র্যাগ করে ভ্যালুতে নিচে নিয়ে আসবো। একটা লাইন আসবে এভাবে, লাইনটা আসার পরে মাউস বাটন আমি ছেড়ে দিব। ওকে, এই ভ্যালুগুলো হচ্ছে সাম অফ ভ্যালুস, হ্যাঁ, সাম অফ সেভ ভ্যালুস। এই যে এখানে যতগুলো অ্যামাউন্ট আছে ওগুলোকে টোটাল করে এখানে একটা আনসার আসছে। সো এটা ছিল আমার ভ্যালুস। এখানে একটা টিকমার্ক চলে আসছে দেখেন সেল অ্যামাউন্টে। ভাই এটা একটু আবার দেখান। হ্যাঁ, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পিভট টেবিলের যেই রিপোর্ট। হ্যাঁ, এখানে আমার সব ধরনের রিপোর্ট শো করবে। ডান পাশ থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি চাচ্ছি বা কি ধরনের রিপোর্ট চাচ্ছি। সো প্রথম যে তিনটা জিনিস দেখতেছেন, সেলসম্যান, রিজন, সেল অ্যামাউন্ট, এগুলা হচ্ছে আমার এই যে ডেটার মধ্যে যে হেডিং গুলো আছে, সেলসম্যান, রিজন, সেল অ্যামাউন্ট, এই তিনটা জিনিস এখানে আসছে। আর নিচে দেখেন, নিচে হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ড আছে। একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে রো, একটা হচ্ছে ভ্যালু। এই চারটা আলাদা আলাদা ভাবে ডিভাইড করা আছে। হ্যাঁ, এই তিনটা জিনিসকে আমি চাইলে যে কোনো একটাতে দিতে পারি এই বক্সগুলোর মধ্যে। এগুলো হচ্ছে আমার ফিল্ড। সো আমি যেটা প্রথমে দেখাবো ওইটা হচ্ছে ভ্যালিউস। ভ্যালিউস এর মধ্যে আমার এই যে নাম্বারগুলো আছে, হ্যাঁ, এগুলাকে অ্যাড করে আমাকে একটা রিপোর্ট দিবে। এখানে এই জায়গার মধ্যে একটা রিপোর্ট আমাকে তৈরি করে দিবে। ওকে, সো এটা যে সেল অ্যামাউন্ট, এটাকে আমি ক্লিক করে ধরে রাখবো, মাউস বাটন ধরে রাখবো। মাউস বাটন ধরে রাখার পরে আমি জাস্ট একটু এটা ক্লোজ করি। মাউস বাটন ধরে রাখার পরে আমি এটাকে ড্র্যাগ করব, নিচের দিকে নিয়ে আসবো। এটাকে ড্র্যাগ করব, এই যে ভ্যালিউস লেখা আছে এটার নিচে নিয়ে আসবো আমি। নিচে নিয়ে আসলে আপনারা দেখবেন যে একটা গ্রিন কালার একটা লাইন দেখাচ্ছে। তখন আমি মাউসের বাটন ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে একটা রিপোর্ট তৈরি হয়েছে। এটা হচ্ছে কি, সাম অফ সেল অ্যামাউন্ট। সাম অর্থ হচ্ছে যোগ করা। সো এখানে যতগুলো সেল অ্যামাউন্ট আছে সবগুলোকে যোগ করে টোটালটা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিউস। এরপর এখানে আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলম। ঠিক আছে, আমার রিপোর্টের মধ্যে আমি রোতে কি চাচ্ছি, কলমে কি চাচ্ছি। সো আমি যদি এখন কলমসের মধ্যে সেলসম্যানটা নিয়ে আসি, সেলসম্যানকে আমি ড্র্যাগ করব, কলমসের নিচে নিয়ে আসবো। এখন দেখেন কি আসছে, এই সেলসম্যান গুলা কলমসের মধ্যে চলে আসছে। এই কলমের মধ্যে জামাল, আহমেদ, কবির, রাশেদ, হ্যাঁ, এদের নামগুলা চলে আসছে। আমার সেলসম্যানের নামগুলা এখানে চলে আসছে কলমসের মধ্যে। এটা হচ্ছে আমার কলমস, আহমেদ, জামাল, কবির, রাশেদ। এদের সাম অফ সেল অ্যামাউন্টটা চলে আসছে এখানে টোটাল। আহমেদের টোটাল হচ্ছে 650। ঠিক আছে, এখানে অনেকগুলো আহমেদ আছে। হ্যাঁ, ওর বিভিন্ন ধরনের সেল অ্যামাউন্ট আছে ওর। সো আহমেদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 650, জামালের হচ্ছে 2150, কবিরের হচ্ছে 1020, রাশেদের হচ্ছে 1050। তারপরে হচ্ছে গ্র্যান্ড টোটাল, এদের সবার টোটালটা এখানে চলে আসছে। ঠিক আছে, সো এটা ছিল আমার কলমসের মধ্যে। এই কলমসটাকে আমি যদি আবার এই সেলমেন্টটাকে ড্র্যাগ করি, এটাকে আমি রোতে নিয়ে আসি, তাহলে আমার এই ডেটাগুলো রোতে চলে আসবে। আমি এখানে এনে ছেড়ে দিব মাউসটাকে। এখন দেখেন আমার ডেটাটা কিভাবে আসতেছে, এই নামগুলো এখানে চলে আসছে। এখন এগুলো হচ্ছে যে রোতে চলে আসছে, প্রত্যেকটা নাম আলাদা আলাদা রোতে চলে আসছে। আহমেদ, জামাল, কবির, রাশেদ। সাম অফ সেল অ্যামাউন্ট, আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 650, জামালের হচ্ছে 2150, কবিরের হচ্ছে 1020, রাশেদের হচ্ছে 1050, সবার টোটাল হচ্ছে 4870। এগুলো আমরা আগে কি দিয়ে করতাম, আমরা সাম ইফ দিয়ে করছি, সাম ইফ দিয়ে করছি। হ্যাঁ, এখন তো এটা অটোমেটিক আমাকে পিভট টেবিল আমাকে করে দিচ্ছে, আমি কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, সবার সেল অ্যামাউন্টটা আমি এখানে দেখতেছি। সো এই জিনিসগুলো প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার মাথায় ঢুকে যাবে যেগুলো কি। তো সেলমেন্টটাকে আমি রোতে নিয়ে আসার কারণে প্রত্যেকটা ডেটা আমি আলাদা আলাদা রোতে দেখতেছি। আমাদের নামটা এক রোতে আছে, জামালেরটা আরেকটা রোতে আছে, কবিরেরটা আরেকটা রোতে আছে। এখন এইটা হচ্ছে রিজন। এই রিজনটা যদি আপনি অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। এই রিজনটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে প্রথমে আমি কলমস নিয়ে দেখি এটা কেমন দেখাই। কলমস এখানে নিয়ে যাচ্ছি। কলমসে নেওয়ার পরে দেখেন
এখানে হচ্ছে আহমেদ, এরপর হচ্ছে চিটাগাং। চিটাগাং মধ্যে আহমেদ কত করলো, 150 সেল করেছে। ঢাকার মধ্যে করছে 500, সিলেটে করছে 0, টোটাল কত করলো 650। ঠিক আছে। জামালে কত করছে, চিটাগাংয়ে 350, ঢাকার মধ্যে 300, সিলেটে 1500, টোটাল কত করলো 2150। তো আমি সবার ডেটাগুলো এখন প্রত্যেকটা রিজনে দেখতেছি, চিটাগাংয়ে কত, ঢাকাতে কত, সিলেটে কত। আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে এখন। আমরা এগুলো আগে করছি সামিক্স দিয়ে, সবার মনে আছে কিনা আমি জানি না। আমি এই জন্য পিভট টেবিলটা সবার লাস্টে দেখাচ্ছি আজকে। সো এখানে আমার টোটালও চলে আসছে, গ্র্যান্ড টোটাল, সবার টোটাল কত, আবার শুধুমাত্র চিটাগাং এর মধ্যে সবার টোটাল কত। এটা হচ্ছে চিটাগাং, চিটাগাং এর সবার টোটাল হচ্ছে 770, ঢাকার মধ্যে সবার টোটাল হচ্ছে 1750, সিলেটের মধ্যে সবার টোটাল হচ্ছে 2350। বোঝা গেছে? এটা এটা সবাই বুঝতে পারছেন এইটুকু? আমি সবার ডেটাগুলো এখন সামারাইজ করে ফেলছি এখানে আমার এই রিপোর্টের মধ্যে, সবকিছু আমি ইজিলি চেক করতে পারতেছি। চিটাগাংয়ে কে কত করলো এবং টোটাল কত করলো সবাই মিলে, ঢাকার মধ্যে কে কত করলো এবং টোটাল কত করলো সবাই মিলে ঢাকাতে। আবার প্রত্যেকটা স্টাফ, যেমন আহমেদ আমার সেলম্যান, এই চিটাগাংয়ে কত করলো, ঢাকায় কত করলো, সিলেটে কত করলো, এবং সব মিলিয়ে টোটাল কত করলো। সো আমি এই জিনিসটা অনেক ইজি ভাবে এখন দেখতে পারতেছি, আমার এখানে কোনো ফর্মুলা ইউজ করতে হচ্ছে না। এই জিনিসটা আপনি যদি চান, এই কুলুমস, এখানে রিজনটাকে চেঞ্জ করে এটাকে ড্র্যাগ করে আপনি নিচে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সেলসম্যানের উপর আনতে পারেন, সেলসম্যানের নিচেও আনতে পারেন, এটা লাইন আসবে এখানে। আমি নিচে নিয়ে আসতে দেখি কি হয়। নিচে নিয়ে আসলাম, তাহলে আপনার সেলম্যানের নামের নিচে চিটাগাং, ঢাকা, সিলেট এটা আসবে, এবং ও কত কত সেল করলো এই ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, আমাদের টোটাল হচ্ছে 650, এই ভ্যালুটা কিন্তু উপরে উঠে গেছে, টোটালটা কিন্তু উপরে উঠে গেছে। ঠিক আছে, আমি যদি রিজনটাকে ড্র্যাগ করে সেলম্যানের উপরে নিয়ে যাই, তাহলে দেখেন কি হয়। উপরে নিয়ে গেছি, এখন হচ্ছে চিটাগাংটা প্রথমে আসবে, টোটাল প্রথমে আসতেছে, তারপরে আহমেদ, জামাল, কবির, রাশেদ এভাবে আসতেছে। তো এগুলোকে আপনারা ড্র্যাগ ড্রপ করে উপরে নিচে করতে পারবেন, প্রবলেম নেই, অনেকভাবে করা যায়। সো আমি এটা রোসের মধ্যে নিয়ে আসছি রিজনটাকে, এই জন্য আমাকে নিচের দিকে দেখাচ্ছে। কুলমসে নিয়ে গেলে আমাকে ডান পাশে দেখাবে একটা একটা করে, চিটাগাং, ঢাকা, সিলেট এভাবে দেখাবে। আমি প্রত্যেকটা অপশন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সো এগুলো ছিল কিছু অপশন। তারপরে আরেকটা অপশন হচ্ছে কি, আমি যদি এখন, এটা হচ্ছে সেলসম্যান, হ্যাঁ, সেলসম্যানটাকে যদি আমার দরকার না হয়, আমি এটাকে ড্র্যাগ করে আবার উপরে নিয়ে যেতে পারবো, উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, সেলসম্যানটা রিমুভ হয়ে যাবে। এখন আমার এই রিপোর্টের মধ্যে সেলসম্যানের নাম নাই, শুধুমাত্র আছে চিটাগাং, ঢাকা, সিলেট এবং টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, সো অনেক ধরনের অপশন এখান থেকে দেখতে পারবেন। এখন যদি এই রিজনটা আমার দরকার না হয়, আমি ওকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, ছেড়ে দিব, উপরে নিয়ে চলে গেছে ও। সাম অফ সেল অ্যামাউন্ট, এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিব, চলে গেছে, সব ডেটা চলে গেছে, এই রিপোর্টটা এখন খালি। সো এখন যদি আবার আপনি চান সেল অ্যামাউন্ট, এটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ভ্যালিউসে নিয়ে আসেন, নাম্বারগুলো সবসময় ভ্যালিউসে আনবেন, তাতে করে আপনার টোটালগুলো দেখতে পারবেন। ভ্যালিউসে নিয়ে আসলাম, এখন নিয়ে আসার পরে এখানে কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে সাম অফ সেল অ্যামাউন্ট, মানে আমার সেল অ্যামাউন্টটা টোটাল হচ্ছে। এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে একটু যাবেন, যাওয়ার পরে এখানে কিছু অপশন আপনি দেখতে পারবেন। এখানে অপশনের মধ্যে কি, প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে বলি ভ্যালিউ ফিল্ড সেটিংস। ওকে, এই সেটিংসটাতে আপনি গেলে কিছু অপশন দেখতে পারবেন। কাস্টম নেম, সাম অফ সেল অ্যামাউন্ট, এই যে হেডিংটা আসছে সাম অফ সেল অ্যামাউন্ট, এই নামটা চাইলে আপনি চেঞ্জ করে আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন। এখন এটা সাম করতেছে, আপনি চাইলে কাউন্ট করতে পারেন, অ্যাভারেজ করতে পারেন, ম্যাক্সিমাম দিতে পারেন, মিনিমাম দিতে পারেন, প্রোডাক্ট দিতে পারেন, এক একটা ফাংশন। ঠিক আছে, সো এখন আমার সাম দরকার, এই জন্য এখানে সাম বাই ডিফল্ট আছে, আপনি চাইলে কাউন্ট করতে পারেন। তো আমার কাউন্ট করা দরকার নাই, আমার এই ডেটাটা কাউন্টে যায় না, এটা সামে যাবে।
তারপরে নাম্বার ফরম্যাটটা কি আমরা সবাই জানি, প্রত্যেকটা সেলে যে আমরা ফরম্যাটিং করি এটা হচ্ছে ফরম্যাট। নাম্বার ফরম্যাটে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ক্যাটাগরি চলে আসছে, এখান থেকে আপনি অ্যাকাউন্টিং চুজ করতে পারেন, চুজ করার পরে ওকে দিতে পারেন, ওকে দিচ্ছি আমি। সো এখন আমার সবকিছু ডলার সাইনে চলে আসছে। এখন আপনার সেলমেন্টটাকে নিয়ে রোজে নিয়ে আসেন, রোজে নিয়ে আসলাম, রিজনটাকেও আপনি রোজে নিয়ে আসেন, নিয়ে আসলাম আমি। এখন দেখেন প্রত্যেকটা জিনিস ডলারে আমাকে দেখাচ্ছে। এটাকে চাইলে আপনি ঘোরাতে পারবেন, সেলসম্যানটাকে কলমসে নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে দেখেন কেমন দেখায়। ঠিক আছে, রিজনটা হচ্ছে রোজের মধ্যে, চিটাগাং, ঢাকা, সিলেট, আর সেলসম্যানের নামগুলো আসছে কলমসে, আহমেদ, জামাল, কবি, রাশেদ। তো অনেকভাবে আপনি এটাকে দেখাতে পারবেন। ওকে, সো অনেকভাবে আপনি করতে পারেন। রিজনটাকে যদি আপনি ফিল্টারে নিয়ে যান তাহলে দেখেন কি হয়। এই যে ফিল্টার, ফিল্টারে নিয়ে যাচ্ছি আমি। এখন হচ্ছে কি, সেলসম্যানটাকে রোতে নিয়ে আসি। ওকে, তো এখন দেখেন, এখন হচ্ছে আমার সেলসম্যানের নামগুলো আছে, ডান পাশে ভ্যালিউ গুলো আছে। রিজনের মধ্যে এটা হচ্ছে ফিল্টার, ফিল্টার যে রিজনটা নিয়ে আসলাম ফিল্টারে, এটা হচ্ছে আমার ফিল্টার, অল আছে এখন। এখানে ক্লিক করে আমি যদি চিটাগাংটা ক্লিক করি, ওকে দিব, তাহলে আমার চিটাগাংয়ের ভ্যালিউ গুলো দেখাবে শুধু। ঠিক আছে, সো আমি যদি আবার ক্লিক করি, ঢাকা চুজ করি, ওকে দিব, শুধুমাত্র ঢাকার ভ্যালিউ গুলো আমি দেখতেছি। ঠিক আছে, এখন জিনিসটা একটু ইজি লাগতেছে দেখার জন্য। সো এটা হচ্ছে ফিল্টারিং অপশন, ফিল্টারে গিয়ে আমি আলাদা আলাদা এইভাবে ফিল্টারিং করে জিনিসটা দেখতে পারবো। এখন হচ্ছে সিলেট, সিলেটে কে কত সেল করলো এবং টোটাল এটা আমি দেখতেছি। তো এখানে ক্লিক করে আপনি যদি অল চুজ করেন, অল, তাহলে সবগুলো দেখাবে, টোটাল দেখাবে আর কি। So, যেহেতু আমি ফিল্টার করতেছি, হ্যাঁ, আমি আলাদা আলাদা করে দেখতে পারতেছি না। তো এই রিজনটাকে আপনি চাইলে কলমসে নিতে পারেন। এখন কলমসে নিয়ে দেখেন, এখন চিটাগাং, ঢাকা, সিলেট এগুলো এখানে চলে আসছে কলমসে, নামগুলো চলে আসছে রোসের মধ্যে। আমি এখন দেখতেছি আহমেদ চিটাগাংয়ে কত করলো, ঢাকাতে কত করলো, সিলেটে কত করলো এবং টোটাল কত করলো। আবার এখানে দেখতেছি আমি গ্র্যান্ড টোটালের মধ্যে চিটাগাংয়ে সবার টোটাল কত, ঢাকাতে সবার টোটাল কত, সিলেটে সবার টোটাল কত। ওকে, সবশেষে গ্র্যান্ড টোটাল আমি দেখতেছি সর্বমোট টোটাল কত হয়েছে। তো এগুলা বুঝতে কারো প্রবলেম হচ্ছে? এটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, আমার ডেটাগুলোকে অনেক ইজি করে দিচ্ছে আমার জন্য। আমার কোনো ফর্মুলা ইউজ করতে হচ্ছে না এখানে, শুধু ড্র্যাগ এন্ড ড্রপের কাজ। সো এখানে কিছু জিনিস আছে, যেমন রো লেভেল। হ্যাঁ, রো লেভেল গুলা হচ্ছে কি, আপনার এমপ্লয়িজ বা সেলসম্যানের যে লিস্ট, এখানে রো লেভেল গুলাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আছে কলম লেভেল, কলম লেভেল হচ্ছে চিটাগাং, ঢাকা এগুলা। এখানে কিছু অপশন আপনাদেরকে বলে দিই। পিভট টেবিলের টুলস আছে এখানে উপরে, পিভট টেবিলস এর টুলে যাবেন, তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যানালাইজ, এটা হচ্ছে ডিজাইন। তো ডিজাইনে আমি যদি যাই, আমি ডিজাইনগুলো চুজ করতেছি, দেখেন কালার চেঞ্জ হবে কিন্তু। হ্যাঁ, আমি চাইলে এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারি, যেটা চুজ করব ওই কালারে চলে আসবে। তারপরে দেখেন ব্যান্ডেড রো, ব্যান্ডেড কলাম, এগুলো লাস্ট ক্লাস আমরা দেখছি। ব্যান্ডেড রো দিলে এইভাবে আপনি কিছু ডিজাইন পাবেন, অনেক ধরনের ডিজাইন আপনি নিতে পারেন, ব্যান্ডেড কলম। সো অনেক ধরনের আপনারা এখান থেকে ডিজাইন নিতে পারেন। তারপরে রো হেডার, এটা যদি আমি রিমুভ করে দিই, তাহলে দেখেন কি হয়। এখন এখানে কোনো হয়তো হেডার নেই, এই জন্য রোর মধ্যে কলমের হেডার যদি আমি রিমুভ করি, তাহলে এটা হচ্ছে স্টাইলটা চলে যাচ্ছে আর কি, দেখেন কালারটা চলে যাচ্ছে। তো একদম বাম পাশে দেখবেন লেআউট, এটা হচ্ছে আপনার লেআউট অপশন। লেআউট মানে কি, এই যে জিনিসটা আপনি দেখতেছেন এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো আমি প্রথমে রিপোর্ট লেআউটটা দেখাই, আমার রিপোর্টের লেআউট, আমার রিপোর্ট হচ্ছে এটা। এখানে দেখেন শো ইন কম্প্যাক্ট ফর্ম, আমি যদি এটা ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখেন আমার এখানে কোনো চেঞ্জ আসতেছে কিনা। এটা হচ্ছে কম্প্যাক্ট ফর্ম, আমি যদি আউটলাইন ফর্মটা দিই তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন আমার হেডিং এর মধ্যে কি আসছে,
সেলসম্যান চলে আসছে, রিজন চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু আগে অন্য কিছু ছিল। আমি এটাকে আবার শো ইন কম্প্যাক্ট ফর্ম যদি দিই, তাহলে রো লেভেল কলম লেভেল আসতেছে। এটাকে যদি আমি আউটলাইন ফর্ম দিই, তখন আসতেছে সেলম্যান রিজন। সো এখানে আপনি অনেক ধরনের অপশন নিতে পারবেন। তারপরে হচ্ছে টেবুলার ফর্ম। টেবুলার ফর্ম দিলে, হ্যাঁ, এখানে আপনার এই যে লাইনগুলো চলে আসতেছে নিচে, এটা হচ্ছে আপনার টেবুলার ফর্ম। সো আউটলাইন ফর্ম দিলে, আউটলাইন দিলে এভাবে আসবে, এখানে মাঝখানে কোনো লাইন নেই। এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক রো। ব্ল্যাঙ্ক রো হচ্ছে কি, ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম। এটা দিলে কি হবে, প্রত্যেকটা আইটেমের পরে একটা একটা মানে ব্ল্যাঙ্ক রো দিবে। হ্যাঁ, আর এটা হচ্ছে রিমুভ ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ। কিছু অপশন আছে, তো এগুলো এখানে কাজ করতেছে না অনেক সময়। এগুলা বিভিন্ন অনেক ধরনের ডেটা থাকলে তখন কাজ করবে এখানে। তারপর আমার বাম পাশে দেখেন লেআউটের মধ্যে সাব টোটাল, ডু নট শো সাব টোটাল। এটা ক্লিক করলে সাব টোটাল দেখাবে না। আমার এই ইনফরমেশনের জন্য সাব টোটাল কাজ করবে না, এই জন্য এটা দেখতেছি না আমি। এগুলো হচ্ছে সাব টোটাল। সাব টোটালটা আমি আমার আরেকটা পিভট টেবিলের জিনিস আছে, ওখানে আমি দেখাবো ওগুলো কি। সো এই ডিজাইনটা আপনারা বুঝলেন। এখন অ্যানালাইজে যাই। অ্যানালাইজে গেলে আপনারা দেখবেন বাম পাশে পিভট টেবিলের নামটা আসতেছে, পিভট টেবিল 3। অ্যাক্টিভ ফিল্ড হচ্ছে সেলসম্যান। আমার মাউসটা এখন কোথায় আছে, সেলসম্যানে আছে। এটাকে যখন চেঞ্জ করব, হ্যাঁ, তখন যদি আমি এখানে দিই, এখানে দিলে দেখেন অ্যাক্টিভ ফিল্ডটা সাম অফ সেল অ্যামাউন্টে আসতেছে। সো এভাবে অনেক ধরনের অপশন আপনারা দেখতে পারবেন। আমি এখন চিটাঙে ক্লিক করলাম। সো এই ফিল্ডটা হচ্ছে রিজন, এটা আমার রিজনের ফিল্ড, এই যে রিজন। সো আমি এভাবে ক্লিক করলে আপনারা কিছু জিনিস দেখতে পারবেন আমি এখন কোথায় আছি। ঠিক আছে, তারপরে স্লাইসারটা আপনারা জানেন স্লাইসার কি, স্লাইসার আমরা আগে করছিলাম। সো এটা হচ্ছে জাস্ট স্লাইসার ইনসার্ট করে। আর টাইমলাইনটা আমি আমার নেক্সট শিটে দেখাবো এটা কি। আরেকটা পিভট টেবিল আছে আমার, ওখানে আমি দেখাবো। তারপরে এখানে হচ্ছে কিছু অপশন, একদম ডান দিকে দেখেন শোর মধ্যে দেখবেন ফিল্ড লিস্ট। ঠিক আছে, ফিল্ড লিস্ট, এটা যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই ডান পাশে যে ফিল্ডটা ছিল এটা চলে গেছে। এখানে আবার ক্লিক করবেন, এই ফিল্ডটা চলে আসবে, এটা হচ্ছে আমার ফিল্ড লিস্ট। তারপরে এটা হচ্ছে বাটনস, এটা ক্লিক করলে প্লাস এবং মাইনাস বাটন চলে যাবে। এখানে কোনো এখন প্লাস বাটন মাইনাস বাটন নাই। হ্যাঁ, এই জন্য এটা আমি এখন দেখাতে পারতেছি না। ওগুলো দিয়ে প্লাস বাটন মাইনাস বাটন চলে যাবে। তারপরে ফিল্ড হেডার্সটা দিলে দেখেন সেলসম্যান রিজন এগুলো যাচ্ছে আর আসতেছে। ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাবে। এগুলো হচ্ছে ফিল্ড হেডার। সো যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন আমি ওগুলো দেখাচ্ছি, এর বাইরে আমি কিছু দেখাচ্ছি না। সো এগুলো ছিল পিভট টেবিল। আমি আরেকটা পিভট টেবিল দেখাবো, পিভট টেবিল নাম্বার 2। এটা হচ্ছে আমার কিছু ইনফরমেশন। এখানে সেলসম্যান, রিজন, প্রোডাক্ট, সেল অ্যামাউন্ট, ডেট, অনেক কিছু এখানে চলে আসছে এখন। ঠিক আছে, সো এখানে আমি যে কোনো এক জায়গায় মাউসটা রেখে ইনসার্টে যাব, পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার রেঞ্জটা অটোমেটিকলি চুজ হয়ে গেছে দেখেন। তারপরে এই ডেটাটা আপনি চাইলে নতুন একটা শিটে দেখতে পারবেন, অথবা এই শিটে দেখতে পারবেন। এই শিটে দেখতে চাইলে আপনাকে লোকেশনে ক্লিক করে যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এই জায়গায় আপনার রিপোর্টটা শো করবে। ওকে দিয়ে দিব। সো পিভট টেবিল নাম্বার 4, এটা হচ্ছে পিভট টেবিল 4। আমার এখানে ফিল্ডটা চলে আসছে, সেলসম্যান, রিজন, প্রোডাক্ট, সেল অ্যামাউন্ট, ডেট সব আমি দেখতেছি। So, আমার প্রথম কাজ হচ্ছে সেলস অ্যামাউন্ট যেটা, ওইটাকে আমি ভ্যালিউসে নিয়ে আসবো। ভ্যালিউসে এনে এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিব এখানে। ওকে, আর এই অ্যামাউন্টগুলো আপনি কি করবেন, অপশনটাতে গিয়ে ফিল্ড সেটিংসে যাবেন, এখান থেকে নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে কারেন্সি করতে পারেন বা অ্যাকাউন্টিং করতে পারেন। ওকে করব। সো এগুলো আমার ডলারে আসতেছে এখন। সো এখন আমি চাচ্ছি যে আমার সেলসম্যান এগুলাকে আমি ড্র্যাগ করে, হ্যাঁ, ড্র্যাগ করে রোজে নিয়ে আসি। রোজ, তাহলে আমি আমার সেলসম্যানের লিস্টটা